আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে আনারসের চাটনি। সো গাইস, আজকে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। চাটনি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আনারস এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে কেটে রাখা আনারসটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। প্রথম পর্যায়ে চিনি অ্যাড করছি না, আনারসটা সেদ্ধ করে নিয়ে তারপর এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। আর লবণ দেওয়াতে যে পানিটা ছাড়বে ওই পানি দিয়েই আনারসটা সেদ্ধ করে নিব 5 থেকে 7 মিনিট। এখন চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দিব। যদি মনে করেন যে আনারসটা সেদ্ধ হতে পানি লাগবে তাহলে এখানে কিছুটা পানি অ্যাড করা যেতে পারে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আনারসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু আনারসের টুকরো একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আনারস কতটা মিষ্টি বা টক তার উপর ডিপেন্ড করবে চিনি কতটুকু লাগবে। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ পানি অ্যাড করেছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর কিশমিশটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। বিট লবণটা অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আনারসের চাটনিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। জিরাটা খুব অল্প পরিমাণে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু আনারসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ লেবুর রস। এখন একটু নেড়ে চেড়ে তারপর চাটনিটা চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে চাটনিটা আরও কিছুটা শুকিয়ে নিতে পারেন, তবে আমি এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। তো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।